আওয়ামী নেতার সিনেমায় অভিনয়, মুখ খুললেন বুবলি। সংবাদ পাঠিকা থেকে শাকিব খানের হাত ধরে সিনেমায় নাম লিখিয়েছিলেন শবনম বুবলি। শুরুতে বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমা উপহার দিলেও সেটার ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি এই নায়িকা। মাঝে কিং খানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে বেশ আলোচনা সমালোচনার মুখে পড়তে হয় তাকে। যদিও শেষ অবধি স্থায়ী হননি তাদের এই সম্পর্ক। এসব কিছু কারণে অনেকদিন ধরেই নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হতে দেখা যায়নি তাকে। বরং হাতে থাকা এমজে ইকবালের বিট্টে ও জসিমউদ্দিন জাকিরের মায়া দ্য লাভ ২ ছবি থেকে বাদ পড়েন তিনি। যদিও এ বিষয়ে সরাসরি বুবলি কিছু বলেননি। এবার জানা গেল এক আওয়ামী লীগ নেতার নতুন একটি সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন বুবলি। সিনেমার নাম নীল টিপ। ছবিটির পরিচালনায় রয়েছেন মেহেদী হাসান। তবে এ সিনেমাটি প্রযোজক ওয়ারি থানা আওয়ামী লীগের সাবেক কার্যকারী সদস্য সৈয়দ মোহাম্মদ সোহেল। সম্প্রতি নির্মাতা বুবলির ও সিনেমাটির প্রযোজকের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে বুবলি বলেছেন ভিন্ন কথা। তিনি গণমাধ্যমকে বলেন, কিছু জায়গায় আমার নতুন সিনেমা নীল টিপ নাম শোনা যাচ্ছে। বিষয়টি সঠিক নয়। আমার নতুন সিনেমার নাম এখনো ঠিক হয়নি। ১ বছর আগে আমাদের চুক্তি হয়েছে। গল্প, পরিকল্পনা ও শুটিংয়ের সময়সহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে মাত্র। এর বেশি কিছু না। তবে গল্পটা আমার দারুণ লেগেছে। সবকিছু ঠিক থাকলে শুটিংয়ে যাওয়ার আগে আমি নিজেই সবাইকে জানাবো। পরিচালক মেহেদী বলেন, বুবলির সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা নাটকের একজন অভিনেতাকে নিতে চাই। এখনো চূড়ান্ত হয়নি বলে নাম বলতে চাই না। গল্পটি বুবলির খুব ভালোই লেগেছে। আসলে আমাদের দেশে নারীপ্রধান গল্পের ছবি নির্মাণ হয় কম। একটা সময় শাবানা ম্যামের ওপর ছবি নির্মাণ হতো। আমিও এই সময় বুবলির ওপর বাজি ধরেছি। দর্শকদের ভালো কিছু একটা উপহার দিতে চাই।